আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করে কেন স্ট্রোক করছিস? তোকে আমি দুনিয়ার টেনশন করতে বলেছি? আমি তো তোকে বলছি তুই কিয়ামতের টেনশন কর, আমার কোরআনকে নিয়ে চিন্তা কর, আমার কোরআনকে নিয়ে গবেষণা কর, আমার কোরআনের চিন্তা কর। কিরকম চিন্তা? আল্লাহ কিভাবে আকাশটাকে তৈরি করলো, কি করে গ্যালাক্সি, নেহারিকা, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিভাবে হলো, এইভাবে নিয়ে চিন্তা কর। পাহাড় নিয়ে চিন্তা কর, সমুদ্র নিয়ে চিন্তা কর, কি করে সমুদ্রের ধারে দাঁড়াবি, সমুদ্রের ধারে দাঁড়াবো। ওই দীঘায় বেড়াতে যান আপনারা, দীঘা, আমি ওদিকে জলসা করতে যাই গো বাপ। তো দীঘায় বেড়াতে গিয়ে ওল্ড দীঘাতে সন্ধ্যাবেলায় বসেন অনেকে, তো ওইখানে গিয়ে আপনি কি করেন? শুধু ওই মানে ইয়ার কি ফোচকমি করেন, পাপ কাজের দিকে না গিয়ে ওই ধারে বসে আপনি ভাববেন, গালে হাত দিয়ে চিন্তা করবেন, আল্লাহ পৃথিবীর কোন শক্তি আছে সমুদ্রের ওই পারে পানিটাকে ঠেলে তুলে দিচ্ছে এই দিকে, আবার চলে যাচ্ছে। আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করে পারেনি এই জোয়ার ভাটা আর ঢেউগুলো আসছে কিভাবে। কোরআন বলছে একবার লক্ষ্য করো। আল্লাহ বলছে সমুদ্র নিয়ে চিন্তা করো, আল্লাহ বলছে তুই পাখিগুলো নিয়ে চিন্তা কর, গাছগুলো নিয়ে চিন্তা কর। এই চিন্তা কর, যত চিন্তা করবি, গবেষণা করবি, তত তোর মেধা শক্তি আমি আল্লাহ বাড়িয়ে দেবো, জেরে বলুন। আর যত দুনিয়ার চিন্তা করবি, লোকের বাঁশ দিবি কি করে, লোকের গোঁজা মারবি কি করে, ধর্মের গোঁজা মারবি, লোকের গোঁজা মারবি, ক্ষতি করার ধান্দা করে বুদ্ধি আঁটবি, ততই তোর ব্রেন নষ্ট হবে, স্ট্রোক হবে, টেনশন হবে, সব কিছু হবে। তুই আখেরাতের চিন্তা কর, আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। তো এক নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেনটাকে যত্ন কর। আজকের ব্রেনটাকে যত্ন করবেন বাড়িতে গিয়ে। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, যে খাবারগুলো খেলে বাচ্চাদের ব্রেনের উপকার হবে সেই খাবারগুলো খাওয়াবেন। যে খাবার খেলে বাচ্চাদের মেধা শক্তি বাড়বে সেই খাবারগুলো বাচ্চাদের খাওয়াবেন, চেষ্টা করুন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমার মায়েরা বোনেরা বাবাজিরা শুনে নিন, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। আজকের বাড়িতে গিয়ে আপনারা এই 4টে জিনিসকে যত্ন করবেন আপনার দেহের। এই 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি 100% মারা যাবেন, বাঁচবেন না। 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় তো মরে যাবেন সঙ্গে সঙ্গে, আর একটা যদি খারাপ হয় আস্তে আস্তে যাবেন। কি কি 4টে জিনিস শুনে নিন। 1 নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন, অযথা চিন্তা টেনশন করে স্ট্রোক করবেন না। 2 নাম্বার আল্লাহ বলছেন হার্ট। কি বললাম বাবা? হার্ট। এই হার্টটাকে ঠিক রাখুন, হার্ট ব্লক হয়ে গেলে শেষ। 3 নাম্বার আল্লাহ বলছেন লিভার। কি বললাম বাবা? লিভার। আল্লাহ জানেন এই পৃথিবীতে যত খাবার আমি তৈরি করেছি, এই পৃথিবীর হালাল খাবারগুলো খেতে গিয়ে এই আদমের সন্তানদের ফ্যাটি লিভার হবে, লিভারে চর্বি জমে যাবে। আল্লাহ ভালোই জানেন, সেই জন্য আল্লাহ পাক বলে দিলেন ওই লিভারের চর্বি কমানোর জন্য, তো লিভারটাকে ঠিক রাখার জন্য বিকল্প একটা খাবার পৃথিবীতে তৈরি করে দিয়েছি। লিভারের বিকল্প খাবার তৈরি করে দিয়েছি, যেটা তো শরীরের খুব উপকার হবে, লিভারটা ঠিক রাখবে। আচ্ছা ওই খাবারটার নাম বলতে পারেন কেউ বাবা? বলতে পারবেন? শুনে নিন, পেঁপে। কি বললাম? পেঁপে। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হলো কিডনি। কিডনিটাকে ঠিক রাখবি। নবীজি বলেছেন বেশি বেশি করে পানি পান করবে। আর নবীজির কথাই নিয়ে সারা বিশ্ব গবেষণা করে বলল, মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে একজন প্রাপ্ত নারী পুরুষের জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনাদের কিডনির প্রবলেমটা একটু বেশি। অনেক সময় পেশাব চেপে রাখলে কিডনিতে পাথর জমে, অনেক সময় ইনফেকশন হয়। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলছি, কিডনিটাকে ঠিক রাখার জন্য বেশি বেশি করে পানি পান করুন। বিজ্ঞান বলছে 4 লিটার পানি পান করো সারাদিনে। আপনি ক গ্লাস পানি পান করেন? সারাদিনে 3 গ্লাস। তাও 3 গ্লাস হয় কিনা জানি না। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। আর বাকি সারাদিন কি খায় জানেন? শুনে নিন, রাগ করবেন না। তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার আর চা খাচ্ছে। তা তোমার কিডনি খারাপ হবে না? হবে কার? তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো, কিডনি ঠিক থাকবে। আল্লাহ বলছেন 4টে জিনিস তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ, লিভার, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপরে আল্লাহ বলছেন
তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন, এসব হাই স্কুল কলেজের লেকচার গো বাপ। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, নারী পুরুষের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমাদের আত্মাটা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। বাড়িতে গিয়ে দেখবেন অনেক মানুষ মরে গেছে লোকটা, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মরে গেছে দেখবেন কি নারী পুরুষ পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নিন আত্মাটা কোথা থেকে বেরিয়েছে, বাড়ি থেকে ভাববেন। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা চেয়ে আছে, চোখ বড় বড় করে চেয়ে আছে, বুঝে নেন। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান দয়া করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 3টি জিনিস আলাদা করেছি। কটা কটা কটা? আমি যে কথা বলছিলাম যে এনার মধ্যে যা আছে ওনার মধ্যে তা আছে, 3টে জিনিস আলাদা, মনে পড়ছে? শুনে নিন, আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, মিললেই কারোর সঙ্গে একসঙ্গে 3টে জিনিস পাবেন না। কি কি শুনে নিন। আগে আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কিনা দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো, বলেছিলেন? কেন ভাবেননি? আর একটা বলেছিলেন এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। শুনে নিন, 1500 বছর আগে কোরআনে 1500 বছর আগে এই দুটো জিনিসের কথা ইঙ্গিত দেওয়া আছে। ভাবতে পেরেছেন? কোরআনকে নিয়ে গবেষণা করেছেন কোনোদিন? এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম জানেন? ওই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম দেখুন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? এই দেখুন, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কেয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা। এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না? ঠিক। কি আশ্চর্য! একই কোরআন, তারা নিয়ে গবেষণা করে। কোরআন থেকে কি নেবেন বলুন আপনারা? কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন? কোরআনে আছে। হিস্ট্রিক্যাল ম্যাটার নেবেন? কোরআনে আছে। আর্থি লাইফ, ইহকাল নেবেন? কোরআনে আছে। পরকাল নেবেন, আফটার লাইফ? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, কি নেবেন? অর্থনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা সে কোরআনটাকে মূল্যায়ন করিনি। অনেক বাড়িতে গিয়ে দেখবেন কোরআনটা রয়েছে কোথায় দেখবেন? সানসেটে রয়েছে। সানসেটে অনেক মানুষ রেখে দিয়েছে, সানসেটগুলোতে গিয়ে দেখবেন। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকের সানসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে
বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে, ঠিক না বেটি? আমরা বাড়ি থেকে ভাববেন না, করবেন না কেউ, চলুন এগিয়ে যাচ্ছে। তো এক নাম্বার হলো কি, আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। আমি এই জন্য বক্তব্য রাখতে গিয়ে বলি গো বাবা, কাছারি বাজার বেশ কিছু কলেজ টলেজগুলোতে যাই, তো গিয়ে কথাগুলো বলি আমি, কেন জানেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, খবরদার হিন্দু মুসলিম দ্বন্দ্ব মারামারি করবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না ঠিক? মাথায় রাখুন। আপনারা কি জানেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এগুলো মনে রাখবেন। অনেক মুসলমান এখানে বসে আছে, ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না ঠিক? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন, এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআনেই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, এটা কোনোদিন ভাববি না। আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? আদম নবী যদি একটা গন্ধম ফল খাওয়ার কারণে কয়েকশো বছর কেঁদে কেঁদে যদি আল্লাহকে পেল, আপনি কেন পাবেন না? নূহ নবী 950 বছর আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিয়েছে, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেনি? আল্লাহ কি বলেছিলেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে ডাক দিল এই বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমিই হলে পবিত্র, আর আমি বড্ড অত্যাচারীর মধ্যে ছিলাম, ভুলের মধ্যে ছিলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই মাছের পেটের ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, তার বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি। শুধু ইউনুস নবী একা নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওরে আখেরি জামানার মানুষ, উম্মতে মুহাম্মাদি, তোরাও যখন কোনোদিন কোনো বিপদে পড়ে ওই ইউনুস নবীর মতো ডাক দিবি, আমি আল্লাহ তোদেরও নাজাত দিয়ে দেবো। এরপরে আল্লাহ বলছেন,
ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মায়ের পেটে এসে গেলাম। কি ভাবলেন? আইয়ুব নবী যদি 18 বছর রোগ থেকে আল্লাহকে ডাকে সাড়া দেয়, আপনার ডাকে কে বলেছে আল্লাহ ডাকে সাড়া দেবে না? আপনি ডেকেছেন? ডাকার মতো ডাকুন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডাক দিল, আল্লাহ তার ডাকে সাড়া দিল। জেলের ভিতর থেকে ডাক দিল, আল্লাহ তার ডাকে সাড়া দিল। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে ডাক দিল আল্লাহকে, আল্লাহ তার ডাকে সাড়া দিল। শুধু তাই নয়, জাকারিয়া নবী গাছের ফাঁকের ভেতর থেকে ডাক দিল, তার ডাকে আল্লাহ সাড়া দিল। মুসা নবী সামনে সমুদ্র, সামনে নদী, পানি, পেছনে শত্রু। ব্যাস মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি করব? পেছনে শত্রু ফেরাউনের দলবল, আর সামনে পানি, যাওয়ার রাস্তা নেই। আল্লাহ বলল, মুসা টেনশন কি আছে? তোমার হাতে একটা লাঠি আছে না, লাঠিটা ফেলে দাও। যেই ফেলে দিয়েছে 12টা রাস্তা হয়েছিল। কটা 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 মনে রাখবেন, এটা 12 সংখ্যাটা মনে রাখবেন। 12টা রাস্তা হলো। মুসা নবীর দলবল চলে গেল, ফেরাউনের দলবল করছে কি মাঝ রাস্তায় গেল, মুসা নবী ওপারে দলবল পার হয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা এবার লাঠিটা তুলে নাও। যেই তুলে নিল, পানি একত্রিত হয়ে গেল, ফেরাউন ডুবে মরে যাচ্ছে। মরে যাওয়ার সময় ফেরাউন কি বলেছিল শুনুন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তাদের প্রতি ঈমান আনছি, বানি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছিল আমরা তাদের উপরে ঈমান আনছি। আল্লাহ বললেন, আল আনা কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই তুই তো কিছুক্ষণ আগে ফেরাউন তুই মুসা নবীর বিরোধিতা করছিলিস, আল্লাহর বিরোধিতা করছিলিস, এখন পানি খাচ্ছিস ডুবে ডুবে, এখন বলছে আল্লাহকে ঈমান আনছি। যা যা, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। কোরআনের এই আয়াতের বাংলা মানেটা কি? আজকের আমি আল্লাহ তোর দেহটাকে ছেড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর দেহতে পচন ধরবে না। আর তোকে দেখে সারা পৃথিবীর মানুষ সচেতন হবে যে আল্লাহর নবীর সঙ্গে বিরোধিতা করেছিল যারা, আল্লাহর দুশ্মনী যারা করেছিল, তাদের অবস্থা এইরকম হয়েছে। আজও পর্যন্ত 3,500 বছরের লাশ আজও পর্যন্ত মিশরের উলা মিউজিয়ামে, দ্বিতীয় রামসিস যাকে বলে ফেরাউন মানে ওর নাম ফেরাউন নয়, মিশরের বাদশাদের বলা হয় ফেরাউন। কি বললাম বাবা? হ্যাঁ, মিশরের বাদশাদের নামই হলো ফেরাউন। এবার যে নাম বসে তার নামটা আলাদা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? ভারতে যারা চেয়ারে বসে তাদের বলে মন্ত্রী, প্রধানমন্ত্রী। তা প্রধানমন্ত্রী ওর নামটা আলাদা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? চলুন। তো এইরকম মিশরে যারাই রাজত্ব করে, শাসন করে, তাদের বলা হয় ফেরাও, বাদশাদের বলা হয় ফেরাও। তোর অরিজিনাল নাম হলো দ্বিতীয় রামসিস। আজও মিশরের উলা মিউজিয়ামে আজও রয়েছে তার দেহ। ভাবতে পেরেছেন? ঈসা নবী একটা ঘরের ভেতর থেকে আল্লাহকে ডাক দিল, 12 জন লোককে সঙ্গে নিয়ে আল্লাহ তার ডাকে সাড়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী কি করলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গাড়ি জাবালে সুর, যে একটা গুহার ভিতরে, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে লুকিয়ে ছিল, সেখান থেকে ডাক দিল আল্লাহকে। আল্লাহ বললেন, লা তাহজান, ভয় করো না নবী, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছে। আর আপনি ডাকলে সাড়া দেবে না কে বলেছে আপনার? আপনি আল্লাহকে ডাকার মতো ডাকুন, অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনাদের ধারণা হয় মৌলবীদের ডাকে আল্লাহ সাড়া দেয়, এটা ভুল কথা গো বাপ, ভুল কথা। সব মৌলবীর ডাকে আল্লাহ সাড়া দেয় না। আপনাদের ধারণা হলো ইমাম সাহেবদের ডাকে আল্লাহ সাড়া দেয়, এটা ধারণা ভুল। আপনি ডাকার মতো ডাকুন, আল্লাহ ঠিক সাড়া দেবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহ নবীর, আচ্ছা বাপেরা, আখেরি দোয়া একটা হবে তো? ভাই বলুন না। আচ্ছা, এই দোয়াটা কবুল হয় বুঝবো কি করে? বলতে পারবেন? শুনে নিন, দয়া করে একটু শুনে যান একটু। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসছে। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? আজকের এই 5টা শর্ত বলে দিচ্ছি। এই 5টা শর্ত যার যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলবেন, ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। সে দাড়িওয়ালা হতে পারে, দাড়ি চাঁচা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, টুপি ছাড়া হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, শার্টওয়ালা হতে পারে,
ওটা দেখবেন না, ওটা দেখবেন না। লরিওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, 5টা জিনিস। আল্লাহর নবী বললেন, যুবক, এই মা বোনেরা শুনে নিন, নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে 1 নাম্বার হলো হালাল খাবার খেয়ে দোয়া চাইবে।